কি বলি ভাই, দুঃখের কথা। কাল রাতে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখার পর আজ সকালে আমার প্রস্রাব পায়খানা হওয়া বন্ধ হয়ে গেছে। এই বুইড়া খাড়াস এবং ডেট এক্সপায়ার হওয়া মালগুলার খেলা দেখার পর আমার মতো দর্শক যারা আছে তাদের যৌবন সহ প্রস্রাব পায়খানা এমনি বন্ধ হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট টিমের বুইড়া খাড়াস এবং ডেট এক্সপায়ার হওয়া মালগুলারে নিয়ে কিছু বলার নাই। তারা এমন লেভেলের ডেট এক্সপায়ার হয়েছে, তারা ঠিক মতো ঘরের যে খাট আছে সেই খাটেই ভালো পারফরমেন্স করতে পারে না। আর মাঠের পারফরমেন্স তো আমরা দেখি, কি খেলে আর কি পারফরমেন্স দেখায় আমাদের। এই বুইরা খাটাস এবং ডেট এক্সপায়ার হওয়া মালগুলার পারফরমেন্স দেখার পর আমার মতো দর্শক যারা আছে তাদের যৌবন সহ প্রস্রাব পায়খানা এমনি বন্ধ হওয়ার কথা। বাংলাদেশ টিমের বুইরা খাটাস এবং ডেট এক্সপায়ার হওয়া মালগুলার কাছে ভাই অনুরোধ, আপনারা দয়া করে, না না আপনি না, আমাদের এলাকায় বড় ভাই তুই করে বলে, ভাই তোরা যারা বাংলাদেশ টিমে বুইরা খাটাস এবং ডেট এক্সপায়ার হওয়া মালগুলা আসস, ভাই তোর মাঝখানের পাওড়া ধরে গইতাছি, তোরা দয়া করে এবার একটু রিটিয়ার কর। রিটিয়ার করার পর আমার মতো যারা বাংলাদেশি ইয়াং আছে, যুবক আছে, তাগরা আছে, তাদের একটু চান্স দে, তারা বাংলাদেশের জন্য কিছু একটা করুক। এই যে তোরা বুইরা খাটাস, পারফরমেন্স ভালো না, তারপরে লজ্জা শরম নাই যে আমার রিটিয়ার করা দরকার। ভাই তোদের আমরা অনুরোধ করি, তোরা দয়া করে এবার একটু রিটিয়ার কর। আমি একটা বুদ্ধি দেই, রিটিয়ার করার পরে সেই বুদ্ধিটা কাজে লাগা। তোরা রিটিয়ার করার পর গ্রামে যা, গ্রামে গিয়ে 50-60 বিঘা জমিন কিন। জমিন কেনার পর সেখানে তোরা নিজের একটা একাডেমি খুল, সেখানে পোলাপানদের প্র্যাকটিস করা, 50, 100, 200, 200 পোলাপানদের প্র্যাকটিস করা। সেই 200-র মধ্যে 1-2 জন তো অবশ্যই ভালো খেলবে। সেই ভালো প্লেয়ার দিয়ে তারা বাংলাদেশ টিমে চান্স দে। আমি মনে করি সেটা ভালো হবে তোদের জন্য এবং আমাদের বাংলাদেশ টিমের জন্য। এই যে তোরা বুইরা খাড়াস আসছিস ভাই, তোর পারফরমেন্স ভালো না। এই যে শুরু থেকে দেখতেছি তোরা এই যে এইভাবে খেলে আসতেছিস, এইভাবে খেললে আমাদের মন ভাঙে রে ভাই। তোরা বুঝোস না কিসের জন্য। আমি চাই যে আমাদের বাংলাদেশ টিম এগিয়ে যাক, কিন্তু তোরা বুইরা খাড়াস যদি এইভাবে খেলোস, আমাদের বাংলাদেশ টিম আর 50 বছর এগিয়ে যেতে পারবে। আমি তোদের ভাই মাঝখানের পাওড়া ধরে গইতেছি, দয়া করে তোরা রিটিয়ার কর। রিটিয়ার করার পর আমার মতো যারা ইয়াং আছে তাদের প্র্যাকটিস করা, জমিন কিনে একাডেমি খুল, একাডেমিতে পোলাপান প্র্যাকটিস করা। তাদের মধ্য থেকে যারা ভালো খেলবে তাদেরকে তোরা বাংলাদেশ টিমে চান্স দেওয়ার চেষ্টা কর। কিন্তু তোরা যদি এই যে বুইরা খাড়া সেট এক্সপায়ার হওয়া মালগুলা প্রতিনিয়ত যেভাবে বাজে খেলে যাস, তাহলে আমার মতো ইয়াং পোলাপান যারা আছে, যারা প্র্যাকটিস করতেছে বাংলাদেশে, তারা কি করবে? তোরা দয়া করে এবার রিটিয়ার কর। তোদের মাঝখানের পাওড়া ধরে গইতেছি ভাই, তোরা এবার রিটিয়ার করে আমি যে বুদ্ধি দিলাম সেই বুদ্ধি কাজে লাগা। গ্রামে গিয়ে 50-60 বিঘা জমিন কিনে একাডেমি খুল, একাডেমিতে 200 পোলাপান প্র্যাকটিস করা। সেই 200-র মধ্যে তো 1-2 জন অবশ্যই ভালো খেলবে। সেই ভালো পোলাপান রে বাংলাদেশ টিমে তারা নিজে থেকে পাঠিয়ে দেয়, তারা যাতে বাংলাদেশের জন্য কিছু করতে পারে। কিন্তু তারা এই যে বুইরা খারাপ ডেট এক্সপায়ার হওয়া মালগুলা যদি এইভাবে খেলতে থাকে প্রতিনিয়তই, তাহলে আমাদের বাংলাদেশ জীবনও আর কোনোদিন কোনো কিছুতে আগে যেতে পারবে না। আমি হাত জোর করে গাইতেছি, আপনারা দয়া করে ভাই, দয়া করে বাংলাদেশ টিম থেকে রিটায়ার করে আমার মতো যারা ইয়াং আছে এবং যারা ভালো খেলে তাদেরকে চান্স দেওয়ার চেষ্টা করেন। আপনারা যারা বাংলাদেশ টিমে এই যে প্রায় 10 থেকে 15 বছর থেকে খেলতেছেন, আপনাদের কোনো ভালো পারফরমেন্স দেখাইতে পারবেন না। আপনাদের আমি হাত জোর করে বলতেছি, আপনারা দয়া করে যারা অনেক পুরনো প্লেয়ার আছেন, ভালো খেলতেছেন না, বয়স হয়ে গেছে, আপনারা দয়া করে এই যে রিটায়ার করে আমি যা বললাম যে আপনারা গ্রামে গিয়ে 50-60 বিঘা জমিন কিনে একটা একাডেমি খুলেন, সেই একাডেমিতে 50, 100, 200 পোলাপানের প্র্যাকটিস করান। সেখান থেকে তো 2-1 জন অবশ্য ভালো খেলবেই। সেই ভালো পোলাপানরে আপনারা বাংলাদেশ টিমে চান্স দেন। এইভাবে আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। এই যে আপনারা প্রতিনিয়ত যে খারাপ পারফরমেন্স করেন, তারপর লজ্জা শরম বাদ দিয়ে আপনারা প্রতিনিয়ত খেলতেছেন, এগুলা কি ঠিক ভাই? আমরা চাই যে আমাদের বাংলাদেশ এগিয়ে যাক, কিন্তু আপনাদের মতো প্লেয়ার যদি খেলে সারা জীবন কি বাংলাদেশ এগিয়ে যেতে পারবে নাকি? আপনাদের আমি যা বললাম তাই করেন, আমার কথা হয়তো আপনারা মানবেন না, এটা আমি জানি। তবে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো হয়তো আপনার কাছে পৌঁছাবে, আবার নাও পৌঁছাইতে পারে। আর যদি পৌঁছায় থাকে তাহলে আপনার ভালো লাগতেও পারে, আবার নাও ভালো লাগতে পারে। যদি ভালো লাগে থাকে ভাই, আপনাদের দয়া করে পাও হাত ধরে বলি, আপনারা যারা অনেক বয়স্ক আছেন দয়া করে আপনারা রিটায়ার করেন। রিটায়ার করে আপনারা নিজের একাডেমি খোলেন। একাডেমি খোলার মাধ্যমে 2-100 পোলাপানদের প্র্যাকটিস করান। 2-100 পোলাপান থেকে যারা ভালো খেলবে তাদের বাংলাদেশ টিমে চান্স দিয়ে দেন। আপনারা যদি প্রতিনিয়ত এই যেভাবে খেলে যান তাহলে আমাদের বাংলাদেশ আগে যাবে না ভাই। আমরা চাই যে আমাদের বাংলাদেশ এগিয়ে যাক এবং কি বাংলাদেশ ভালো খেলুক, ফুটবল হোক বা ক্রিকেট হোক, যেটাই হোক। আপনারা দয়া করে রিটায়ার করে বাংলাদেশে যারা ইয়াং আছে তাদেরকে একটু চান্স দেন, তারা একটু ভালো খেলুক। 64 জেলার মধ্যে ক্রিকেট ট্রায়ালের ব্যবস্থা করেন। 64 জেলার মধ্যে একজন তো অবশ্যই ভালো খেলে। 64 জেলা থেকে 64টি প্লেয়ার বের করার চেষ্টা করেন। 64 জনের মধ্যে সেখান থেকে আবার বেস্ট 11 বাই করার চেষ্টা করেন।
এইভাবে আস্তে আস্তে একজন দুইজন বাংলাদেশ টিমে অবশ্যই ভালো আসবেই। কিন্তু আপনারা যদি রিটায়ার না করেন তাহলে কেউ চান্সও পাবে না, আর বাংলাদেশ টিম এগিয়েও যেতে পারবে না। আপনাদের আগে রিটায়ার করতে হবে এবং বাংলাদেশ 64 জেলার মধ্যেই ক্রিকেট ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ 64 জেলার মধ্যে হয়তো 64 জন সরকারি কোচ থাকে বা ভালো কোচ থাকতে পারে, সেই কোচগুলা কিন্তু অনেক দুর্নীতিবাজ, মানে এক কথায় অনেক দুর্নীতিবাজ। ওইসব কোচের কাছে যারা প্র্যাকটিস করে তারাই একমাত্র চান্স পায় হয়তো বিভাগ পর্যায়ে খেলতে, কিন্তু গ্রামগঞ্জে থেকে যারা যায় তারা ভালো খেললেও চান্স পায় না। আপনাদের সেই দিকেও নজর দিতে হবে, তাহলে না একটা ভালো প্লেয়ার বের হবে, আর সেই ভালো প্লেয়াররাই আস্তে আস্তে বাংলাদেশ টিমে খেলবে। এইভাবে তো আস্তে আস্তে ভালো প্লেয়ার বের করতে হবে, কিন্তু আপনারা যদি নিজেরা রিটায়ার না করেন তাহলে ভালো প্লেয়ার বাই করা সম্ভব না, আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের আগে রিটায়ার করতে হবে এবং নতুন নতুন যারা প্লেয়ার আছে তাদেরকে চান্স দিতে হবে। না হয় কি আর বাংলাদেশ এগিয়ে যেতে পারবে? আপনাদের মতো যারা পারফরমেন্স করে, এভাবে পারফরমেন্স করলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব না। আমি বলি আপনারা দয়া করে রিটায়ার করেন, রিটায়ার করে কিছু ইয়াং প্লেয়ারদের চান্স দেন, দেখেন ভালো খেলে কিনা। আর না হয় বাংলাদেশে তো আর প্লেয়ারের অভাব নাই, সবাই একটা করে চান্স দিয়ে দেখেন। এইভাবে ভালো প্লেয়ারে চান্স দিলে বাংলাদেশ আস্তে আস্তে এমনি এগিয়ে যেতে পারবে।